নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকের রেসিপি কুমড়ো, আলু, পুঁই ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্লিজ দেখবেন আমি কিভাবে রান্না করি। আর আমি এখানে দেখুন পুঁই শাক নিয়েছি, আর আমি এখান থেকে পুঁই ডাঁটাগুলো কেটে নেব। পুঁই শাকটা দেবো না আজকের তরকারিটাতে। আর এখানে কুমড়ো আর আলু কেটে নিয়েছি দেখুন। এবারে কুমড়ো আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর কুমড়ো আলুটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পুঁই ডাঁটাটাও দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। এবারে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এবারে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আর আলু আর পেঁয়াজ দুটো খুব ভালো করে ভেজে নেব। আর আলুর খোসা আমি ছাড়িয়ে নিই দেখুন, আলুর খোসা সহ দিয়েছি। কুমড়োর তরকারিতে এই আলুর খোসা সহ দিবেন, খেতে খুবই ভালো লাগে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা কুমড়া আর পুঁই ডাঁটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে সব কিছু কিছুক্ষণ ভেজে নেব। আর কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি চিনি। আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য একটু চিনিটা বেশি দিলাম। আর মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম জল, আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে ঢাকা দিয়ে দেবো, ভালো করে সেদ্ধ করে নেব সব কিছু। আর এবারে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি, দেখে নেবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো আর ডাঁটাটা তো নরম ছিল, ওটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়েছি, কুমড়ো আলু একটু ভেঙে নিয়েছি। আর এবারে এর মধ্যে চিংড়ি মাছ ভাজা দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছ ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর দেখুন তরকারিটা হয়ে গেল, কত ইজি রান্না করতে। আর এটা খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা কার কার পছন্দ, খেতে ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা আমাকে। আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছিল। ভাতের সঙ্গে এটা খুবই ভালো লাগে। আর আজকে রেসিপিটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।